সচিন টেন্ডুলকার আজকে এত বড় ব্যাটসম্যান, তার পেছনে যখন সে প্র্যাকটিসে ছিল সে কতটা স্ট্রাগল করেছে সেটা অনেকেই জানি না। শীতকালে ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে মাঠে শীতকালে খেলতে যাওয়া, বলছে ওই সময় বল যদি হাতে লেগে যায় যেখানে লাগবে সেখানে রক্ত জমে যেত। আমরা প্লাস্টিক বলে খেলেছি, হ্যাঁ ব্যথা এখনো মনে আছে। 200 গ্রাম বল মেরেছে ব্যাটে কষিয়ে পুরো। কেমন লাগে? হ্যালো, কেমন লাগে? খাইনি মনে হয় কেউ পাশে বিল্ডিং এ দাঁড়াতো প্লাস্টিক বলে খেলা, সব উপরে দাঁড়িয়ে আছে 1 মাইল দূরে। এক কষিয়ে মারলে যদি পায়ের দিকে কোথাও লাগে ওই শীতকালে দাগা ব্যথা 1 মাসের বেশি খাবে। ঠিক বলছি? 1 মাস। বলছি ওই শীতকালে ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে তারপরে ক্রিকেট প্র্যাকটিস করতো। সচিন টেন্ডুলকার তার কোচকে ঘর থেকে ধরে টেনে টেনে নিয়ে আসতো। একে বলে স্টুডেন্ট। আমাদের কি করা হয়েছে? আমাদের টিচার ঘর থেকে ধরে ধরে নিয়ে গেছে পড়াশোনা করে। কি অ্যাক্টিং! বাপরে বাপ, পারবে তো আসতে পড়াশোনা ফাঁকি মারার জন্য লোক সব অ্যাক্টিং শিখে গেছে। হ্যাঁ, টিচার প্রতিদিন পড়াবে 5 দিন। আর আমার টিচার যে কটা কপালে টিচার পড়েছে আমার, হ্যাঁ আমার কপালটাই হয়তো খারাপ ছিল কি নেই জানি না, যে কটা টিচার আমার পড়েছে কপালে সব কটা টিচার আমাকে বহুত খারাপ, বিশাল মাঠ। আমার বোন হয়তো আছে এখানে বা বাড়িতেও কাউকে, যে কটা টিচার আমার কপালে পড়েছে কি কেমন খেলা প্রত্যেক সপ্তাহে 7 দিন তো 7 দিন আমাকে মার খেতে হবে। হ্যালো, বুঝতে পারছি? কোনোদিন পড়া করে নিচ্ছি কান ধরে 400 বড় বস। হ্যালো ভাই, 5খানা আঙ্গুল হাতে 4টে পেন ঢুকিয়ে চাপ চাপ দিয়েছে। ভাই বাচ্চার হাত তো ভেবেছিস চাপ পাপ দাও। শরীরে একটা ভয় ঢুকে গেছে, কেন স্যার আসছে, স্যার আসলে আজকে খেলা কি করতে হবে, করতে হবে। কিসের নাটক করো? জ্বর আসছে, জ্বরটা শরীরটা খারাপ লাগছে। হ্যালো হয় কি হয়, অনেক করেছি নাটক, সবাই জানি কে কি করেছে, আমি শুধু মনে করে দিলাম সব। হ্যাঁ, সব শরীর খারাপ লাগছে, এই লাগছে, করেছি তো আমরা অনেকেই করেছি, অনেক অজুহাত দেখেছি। তো ছোটবেলা থেকে এরকমই কেস এই হচ্ছে, দিনের পর দিন এই হচ্ছে পড়াশোনা চক্র। ঠিক বলছি? স্মার্ট ভ্যালুতে জয়েন করে গেছি। জয়েন করে যাওয়া 7 বছর বিজনেস আস্তে আস্তে হচ্ছে, 7 বছর কাটি ফেলেছে। ঠিক? 7 বছরের বিজনেসে এই যে প্রথম 3 বছর আমি বললাম, 3 বছর যে স্ট্রাগল লাইফ, 3টে বছর যে মেহনত, এই 3টে বছরের মেহনত পর 4, 5, 6, 7 নেওয়ার 7 বছরের জার্নি। এবারে প্রথম 3 বছর আমার স্ট্রাগল লাইফ গেছে, লাস্ট 4 বছর আমার বিজনেসে গ্রোথ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে প্রথম 3টা বছর কি হচ্ছে এটা কেউ দেখে না। সচিন টেন্ডুলকারের কি হয়েছিল, হাত ভেঙেছিল, পা ভেঙেছিল, কেউ দেখতে যাবে। তারপরে জীবনে যে সাকসেস পেয়েছে পুরো পৃথিবীর লোক চেনে কি? এটাকেই সাকসেসের জার্নি বলে, এটাকে সাকসেসের স্টোরি বলে। এই যেখানে অনেকেই আছে যারা সকাল থেকে না খেয়ে বাসে জার্নি করে এখান থেকে 200 কিলোমিটার দূর থেকে এসেছে, এটা হয়তো 2 বছর পর কেউ মনে রাখবে না, কিন্তু তোমার ভেতরে এইটুকু অনেস্টি থাকবে যে আমি ট্রেনিং মিস করিনি, আমি যতই খাটনি হোক কষ্ট হোক আমি ট্রেনিং এ জীবনে এসেছি। কারণ আমাদের বিজনেসটা করে লোককে ইন্সপায়ার করার বিজনেস। কি বললাম? আমি এই বিজনেসে যেই কাজগুলো করব সেই কাজগুলো দেখতে হবে লোককে কি ইন্সপায়ার করবে আগামী দিনে, নাকি লোককে ডিমোটিভেট করবে আগামী দিনে। ঠিক বলছি কথাটা? আমি এমন কোন কাজ আমাকে স্মার্ট ভ্যালুতে করতে হবে। 3টে বছর আমার জীবনে ছিল এই কাজ করা, ইন্সপায়ারিং। 3 বছরে এমন কাজ করেছি যে কাজে আগামী 30টা বছর আমি লোককে ইন্সপায়ার করতে পারবো। হ্যালো, বলতে পারছি না? কোনো বাধা আমাদেরকে আটকাতে পারেনি ট্রেনিং নিতে, কোনো বাধা আটকায়। সেটা ট্রেনে জার্নি করে যাওয়া থেকে শুরু করে কোমর অব্দি বন্যায় জল থেকে শুরু করে পৃথিবীর কোনো বাধা আমাদের ট্রেনিং দিতে আটকাতে পারেনি। হ্যালো, বলতে পারছি না? হ্যাঁ, খাবার আটকাতে পারেনি। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি যথেষ্ট ভালো ফ্যামিলি, খাবার কোনোদিন ছোটবেলা থেকে অভাব হয়। যদি বাড়িতে 3 বেলা খাওয়া লাগে, খাওয়া দাওয়া সব ঠিক আছে। আমি খুব যে একদম খারাপ ফ্যামিলি থেকে বিলং করেছি যেখান থেকে ঘরে খাবার দাওয়া নাই বলবো, কিন্তু ওই জায়গা থেকেও স্মার্ট ভ্যালুতে প্রথম 3টে বছর জীবনে সব ভুলে গেছি।
লাইফ। যেদিন থেকে বিজনেসে জয়েন করেছি সেদিন থেকে আমাদের বাড়িতে এসি আছে, কিন্তু এই প্রথম 3 বছর আমি জীবনে এসিতে শুনি। আমাদের মতো ছেলেরা আমার বাড়িতে খেয়ে এসো, অসুবিধা নেই, কিন্তু এই প্রথম 3টা বছরে সব কিছু করতে হয়েছে। আমাদের মতো ছেলে স্টেশনে ঘুমিয়েছে, এটা আমি বলছি না যে আমি স্টেশনে ঘুমিয়েছি, নো, কিন্তু এই 3 বছর জার্নিতে আমি এমন কিছু কাজ করে গেছি যে কাজটা আগামী 30টা বছর আমি 10টা মানুষকে ইন্সপায়ার করতে পারবো। এমন কোনো কাজ যেটা আগামী দিনে আমি 10টা মানুষকে মোটিভেট করতে পারবো না বা ডিমোটিভেট হবে। হ্যালো, বুঝতে পারছেন? বলতে পারছেন? হয় মানুষের দ্বারা প্রতিদিন ভুল হয়, কিছু না কিছু ভুল হয়, কিন্তু এমন ভুল হতে হতেও কিছু ভালো ভালো কাজ করতে হবে। হ্যালো, 3 বছর অসাধারণ ডেডিকেশন কাজ করি দিয়ে প্রথম 3 বছর। আমি বলবো না যে 12 ঘন্টা করে কাজ করেছি। কেন আমি বলছি স্মার্ট ভ্যালু খুব ইজি, স্মার্ট ভ্যালু থেকে রোজগার করা খুব ইজি, কেন বলছি? শুধু আমি বলছি না, তুমি স্মার্ট ভ্যালুতে যারা যারা বিজনেসে 10 বছর দিয়েছে তাকে গিয়ে একটা জিজ্ঞেস করো, স্যার আপনি বিজনেসে 10টা বছর বিজনেস করছেন, আপনি বিজনেসে 17 বছর বিজনেস করছেন, আপনি পার ডে 14 ঘন্টা 12 ঘন্টা করে 17 বছর খেটেছেন? তোমাকে প্রত্যেকটা স্যার তোমাকে হাসতে হাসতে বলবে ইম্পসিবল, সম্ভবই না, খাটার জায়গায় নেই স্মার্ট ভ্যালু। কেন বলতে পারছি না? বলতে পারছি না, খাটার জায়গায় নেই স্মার্ট ভ্যালু, কি খাটবে তুমি? এই বিজনেসে খাটার জায়গা নেই। এই বিজনেসে একটা টাইম আমাকে শুধু এখানে আমার টাইমটাকে ইনভেস্ট করতে হবে, বাকি সারা জীবন এই বিজনেস আমাকে রিটার্ন দেবে। এই প্রথম 3 বছর এই বিজনেসে আমি আমার টাইমটাকে এই বিজনেসে ইনভেস্ট করেছি, টাইম ইনভেস্ট করেছি, সময় ইনভেস্ট করেছি, এনার্জি ইনভেস্ট করেছি, সব এখানে ইনভেস্ট করেছি। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি না। কেন আমি কাল স্টেশনে ঘুমিয়েছি? যাতে আমি জানি স্টেশনে আজকে ঘুমিয়ে যাবো, কালকে কেউ চিনবে না, কোনো অসুবিধা নেই, স্টেশনে কোনো লোক দেখুক না দেখুক কেউ দেখবে না। কিন্তু আমি স্টেশনে যদি আমি না ঘুমাতাম, যদি আমি চলে আসতাম, তাহলে আমার বিজনেসের ওই সময় জায়গাটা হতো না, আর আমার এই স্টোরিটা ইন্সপায়ারিং স্টোরি হতো না। তো ঘুমিয়ে যাই, অসুবিধা কি আছে? আমি একা ছিলাম না, আমার সাথে এখানে একজন মানুষ ছিল যার নাম অনুপ মণ্ডল। আমি আর আমার প্রমাণ আছে, এই দুজন ছেলে ঘুমিয়েছিলাম, কি মনে আছে তো? পুরুলিয়া স্টেশন। আজকে ওখানে বসে আছে, তো প্রত্যেক মাসে স্মার্ট ভ্যালুতে পার মান্থ স্মার্ট ভ্যালুতে ইনকাম 1.5 লক্ষ টাকা, তাও ওখানে বসে ট্রেনিং। আজকে পুরো প্রমাণ সবল, আজকে টোটাল যে টিম, আমি আরো একসাথে মিলে বিজনেস করেছি মেদিনীপুরে, বছরের পর মাসের পর মাস, 1 বছর হবে, কোনো রেজাল্ট নেই, কাজ করে যাওয়া, বিজনেস করে যাওয়া, কোনো রেজাল্ট নেই, ইনভাইটিং করা, প্ল্যান শো করা, সব একসাথেই করেছি, একসাথে স্ট্রেঞ্জার করা। হ্যালো, বলতে পারছেন? বলতে পারছেন? থাকা, রান্না করা, সবকিছু, আর স্পেশালি রান্না বান্না ওই করে দিত। আমি শিখে গেছিলাম, কিন্তু ওই সব দায়িত্ব নিয়ে করে দিত, সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু ভালো, খুব ভালো হেল্প করেছে। হ্যাঁ, ও জানে যে স্মার্ট ভ্যালুতে ওই সময় দাঁড়িয়ে কি লেভেলে স্ট্রাগল করতে হয়, করেছি আমরা, তার এগেইনস্টে আজকে পাচ্ছি। তাহলে যে মাসে 1.5-2 লক্ষ টাকা ইনকাম করছে, সে ওখানে বসে ট্রেনিং নিতে পারে ঘন্টার পর ঘন্টা, তাহলে আমরা তো এখনো পর্যন্ত আমাদের কাছে ঘন্টাই আসেনি, ঘন্টার পর ঘন্টা ট্রেনিং নিতে পারে। ওকে জিজ্ঞেস করো, দাদা তুমি সত্যিকারে এত টাকা রোজগার করো, তোমার আইডি খুলে দেখাও, তোমার আইডি খুলে দেখিয়ে দেবে। লাস্ট 4 সপ্তাহে খারাপ হলে প্রত্যেক উইকে 30,000, 35,000, 25,000 মিনিমাম লাস্ট 4, 5, 6 সপ্তাহ ধরে ইনকাম করছে। হ্যালো, বলতে পারছি না? বলতে প্রমাণ আছে। কোনো গার্জিয়ান যদি দেখতে চায়, ভেরিফাই করতে চায়, তাছাড়া আমি টাইম নিয়ে নেবো অনুপের সাথে, সে ভেরিফাই করে তোমাকে দেখিয়ে দেবে যে এই বিজনেসে 5 বছর দেওয়ার পর ফিউচার কি হয়। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি। হ্যাঁ, উনি এর টাকা, আজকেও এর টাকা গ্রামে জমি কিনেছে, বাড়ি বানাচ্ছে ওখানে, এই বছর গাড়ি কিনবে। জীবনের হলো তো চেঞ্জ, হলো তো জীবনটা চেঞ্জ হলো তো। বাড়ি কোথায়? সেই মেদিনীপুর। আমি গেছি বাড়িতে 1 মাস থেকেছি ওখানে, আমাকে থাকিয়েছে ওখানে, খাওয়া দাওয়া করেছি, 1 মাস বিজনেস করেছি। বিলিভ করবে না, খারাপ হলে পার ডে 15 থেকে 20 জন আসতো প্ল্যান শুনতে, পার ডে 15 থেকে 20 জন আসতো প্ল্যান শুনতে। কি প্ল্যান? কলকাতা থেকে কোনো ছেলে এসেছে, কি কিছু নিশ্চয়ই কিছু 2 নম্বরই কিছু কাজকর্ম নিয়ে চলে এসেছে এখানে। পার ডে 15-20 জন আসতো, প্ল্যান শুনতে চলে যেত, কোনো একটা সিঙ্গেল ভ্যালু। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি, একটা সিঙ্গেল ভ্যালু।
থেকে business- অনেকে বিলিভই করে না স্মার্ট ভ্যালু, সে তার পাড়ার 10টা মানুষকে বলতেই চায় না স্মার্ট ভ্যালু প্ল্যান। সে ভাবে হয়তো স্মার্ট ভ্যালু প্ল্যানটা আমি 10টা মানুষকে বলবো, 10টা মানুষ জেনে যাবে, কি ভাববে, কিছুই ভাবে না। আজকে টাকা নেই পকেটে, হ্যালো বলতে পারছি না, বলো আজকে পকেটে টাকা নেই, তাই আমি ভাবছি যে আমার বিশাল সম্মান আছে ওই পাড়ায়, কিন্তু এটা ফেক। হ্যালো বোঝাতে পারছি না, বলো এটা ফেক ইমেজ বলে, যেটা মানুষ নিজের মাইন্ডে আগে থেকে বানিয়ে রাখে, ফেক ইমেজ। এগুলো আমাদেরও ছিল একসময়, আজকে পুরো টোটালি চেঞ্জ। আজকে সাকসেস দেখছে, পাড়ার 10টা মানুষ সাকসেস দেখছে, সবকিছু দেখছে, পাড়ায় ওখানে পুজো হলে চাঁদা দেওয়া হচ্ছে, সব দেখছে। আজকে ভাবে যে আজ থেকে 4-5 বছর আগে যদি জয়েন করে একটা স্মার্ট ভ্যালুটা, তাহলে আজকে অনুপ মন্ডল মাসে যদি 1.5 লক্ষ টাকা রোজগার করে, আমরা হয়তো কামাবো। আজকে আফসোস করে আমাকে বলে, আর আমি ভাবি সত্যি। আর ওই সময় দাঁড়িয়ে একটা সময় যখন সব ভেবে নিয়েছিলাম যে আর বিজনেস হবে না, এখান থেকে অনেক কেটেছি, একটা বছর মেহনত করলাম, ওখান থেকে কোনো বিজনেস বেরোবে না, তুমি বিলিভ করবে না, এই অনুপ মন্ডলের হাত ধরে আজকে প্রণব সময় জয়েন করেছিল, আজ থেকে নিয়ে আরো 4 বছর আগে। স্মার্ট ভ্যালু এমন একটা বিজনেস, যে বিজনেস তোমার আজকে না কালকে বেরিয়ে যাবে। কোশ্চেন হচ্ছে আমি কি দিচ্ছি আজকে বিজনেস, দেবে পাবে, সব হিসাব খাতা আছে এই বিজনেসে, একটা সময় পেয়ে যাবে। কিন্তু আমাকে ওই যতটুকু সময় দিচ্ছি ততটুকু সময় ডেডিকেশনের সাথে আমাকে দিতে হবে। তাহলে বলতে পারছি না, বলতে পারছি আওয়াজ করে কথা। তাহলে এই বিজনেসে ইনকাম যদি করতে হয়, আর যদি বিজনেস আমাকে বড় হতে হয়, 5টা সাবজেক্টের আমাকে মাস্টার হতে হবে। সেটা 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আর 5 বছর লাগুক, 5টা সাবজেক্টের উপর আমাকে মাস্টার হতে হবে। যদি আমাকে বিজনেস শুরু করতে হয়, 4টে বেসিক আমাকে জানতে হবে, পড়বে জানি কি জানি, এক কোর বেসিক। যদি আমাকে বিজনেস করতে হয়, তাহলে ফার্স্ট যেটার উপর মাস্টার হতে হবে সেটা হচ্ছে কোর বেসিক। লিস্ট বিল্ডিং, কোয়ালিফাই এন্ড ইনভাইটিং, শো দা প্ল্যান এন্ড ফলো আপ এন্ড ফলো। আছে 4টে বেসিক। এই 4টে বেসিক যদি আমি মাস্টার হয়ে যাই, তাহলে ভারতবর্ষের বুকে যে কোনো মাটিতে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, আমি ওখান থেকে বিজনেস বার করব। কেন বার করে দিতে পারবো? কারণ আমি বিজনেস শিখেছি, কোর বেসিক আমার জানা আছে। ভারতবর্ষের মাটিতে যে কোনো জায়গায় আমাকে ছেড়ে দেবে, আমি ওখান থেকে বিজনেস করে চলে আসবো, কারণ আমি স্মার্ট ভাবে কোর বেসিক জানি। হ্যালো বলতে পারছি না, বলতে পারছি। কেন বললাম ভারতবর্ষের মাটিতে যে কোনো জায়গায়? কারণ আমরা যে সাবজেক্ট নিয়ে বিজনেসটা করছি, সেই সাবজেক্টটা এতটা অসাধারণ সাবজেক্ট, যেটা প্রত্যেকটা মানুষের দরকার। হ্যালো দরকার নেই? আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে বিজনেস করছি যে বিজনেসটা প্রত্যেকটা মানুষের দরকার। আমি গুজরাট যাই, আমি পাঞ্জাব যাই, আমি ইউপি যাই, আমি মেদিনীপুর যাই, আমি আসাম যাই, সব জায়গার এডুকেশন দরকার আছে কি? কি লাগে না? মানুষের স্বাস্থ্য ভালো রাখার দরকার নেই? হেলথ লাগে কি লাগে? আজকে বুঝবো, সময় যাক, তারপরে আস্তে আস্তে বুঝবো হেলথ কতটা বেশি দরকার। বুঝতে পারছি কথা? হেলথ কতটা বেশি নিড বেসিস সাবজেক্ট, সেটা আজকে বুঝবো। আজ থেকে পরে বুঝবো যে হেলথ কতটা বেশি দরকার। তাই 3 নম্বর যেটা সবথেকে ওয়ান্ডারফুল সাবজেক্ট, দ্যাটস কল ইনকাম, রোজগার। স্মার্ট ভ্যালুতে জয়েন করা মানে আমি এখান থেকে রোজগার করার একটা সুযোগ পাচ্ছি। এবার বলো, ভারতবর্ষের মাটিতে এমন কোন জায়গা আছে যেখানে 3টে জিনিস লাগে না? আমি সিম্পল ভাষায় বলছি, এগুলো শুনেছি আমরা আগেও ট্রেনিং এ শুনেছি, আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। এই 3টে জিনিস লাগে না। তুমি একটা জায়গা বানিয়ে দাও ভারতবর্ষে, একটা জায়গা যেখানে স্কুল নেই, যেখানে হসপিটাল নেই, যেখানে কোনো কোম্পানি নেই, রোজগার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষের মাটিতে যে কোনো জায়গায় যাবো, এই 3টে থেকে 4টে জিনিস মানুষের দরকার। হ্যালো ইয়েস ম্যাম? স্মার্ট ভ্যালু আমাদেরকে এই 3টে থেকে 4টে জিনিস কি করে সহজ উপায় করে দিতে হয়, সেই রাস্তা আজকে স্মার্ট ভ্যালু আমাদেরকে দিচ্ছে। আর পাচ্ছি না? জিমে গেল নাকি? টেকনিক্যাল কথাবার্তা ঢুকে গেল, কথা কি করছি? কতবার শুনবে এডুকেশন সাবজেক্ট, এতবার শুনে নিয়েছি, আর ভালো লাগে একই কথা শুনতে। হ্যালো বলতে পারছি না, বলতে পারছি না।
বলছিল যে একই জায়গায় দাঁড়িয়ে যখন আমি ট্রেনিং নিতাম আজ থেকে এত বছর আগে, বড় সাকসেসফুল মানুষ আর বলছিল না যে এখানেই স্টেজে এখানে দাঁড়িয়ে বসে ট্রেনিং নিতাম একসাথে, আজকে আমি স্টেজে আমি যখন ট্রেনিং নিতাম তখন ভাবতাম যারা স্টেজে ট্রেনিং দিচ্ছে তারা কোথায়, আজকে দেখতে দেখতে প্রণব স্টেজে চলে আসে। হ্যাঁ, এর পেছনে কারণ আছে, ডেডিকেশন আছে, হার্ড ওয়ার্কের ম্যাটার আছে, ভেতরের অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু এথিক্স প্রিন্সিপাল আছে। ভারী ভারী কথা হয়ে যাচ্ছে কিন্তু এগুলো আছে, খুব সোজা জিনিস, খুব কঠিন না। প্রণব থেকে নিয়ে নেবো 4 মাস আগে যখন বিদেশে লকডাউন করোনা ছিল, ওখানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমাদের এখানে বাড়িতে ছিল, আমাদের বাড়িতে কোনোদিন বিকালদার বাড়িতে এখানে থেকে নলেজ গ্যাদার করেছে। চাইলেও বাড়িতে বসে ট্রেনিং করাতে পারতো তো, সব তো অনলাইনে, কোনো জায়গায় অফিস নেই, অনলাইনেই তো বিজনেস হচ্ছিল, এখনো হচ্ছে। চাইলে ঘর বাড়ি ছেড়ে ঘরে থেকে ট্রেনিং করিয়ে ওখানে কাজ করাতে। তো 3 মাসের জন্য ওখান থেকে মেদিনীপুর থেকে এখানে চলে আসে, 3 মাস পড়ে থাকে, কোনোদিন আমার বাড়িতে, কোনোদিন দাদার বাড়িতে, কোনোদিন হালদারের বাড়িতে পড়ে থেকে এখানে ট্রেনিং করিয়েছে। আমি সকালে ঘুমাচ্ছি, সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে দেখি ট্রেনিং সাজিয়ে ট্রেনিং নিয়ে বসে গেছে, আমি ঘুমাচ্ছি। বলতে পারছি আমি ঘুমাচ্ছি দেখি আমার ঘরে লাইট ফাইট চালিয়ে ট্রেনিং চালু হয়ে গেছে। বলতে পারছি হ্যাঁ, ডেডিকেশন। তোমার কি মনে হবে না? আর ওই সময় দাঁড়িয়ে ট্রেনিং এর পর ট্রেনিং নেওয়া, দিনের পর দিন ট্রেনিং দিচ্ছে, দিনে 4টে 5টা করে ব্যাচ, কাজ করে গেছে, হার্ড ওয়ার্ক করে গেছে, স্মার্ট মধ্যে রিটার্ন দিয়ে দিয়েছে, এটাই কাজ। আর বলতে